শহর থেকে গ্রাম, চুয়াডাঙ্গার প্রায় প্রতিটি আম গাছ এখন মুকুলে ভরে উঠেছে। মুকুলের রঙে সেজেছে প্রকৃতি, সৃষ্টি হয়েছে এক অপরূপ দৃশ্য। মুকুলের ডগায় ডগায় ইতিমধ্যে দেখা মিলছে ছোট ছোট আমের গুটি। এসব মুকুলে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। চাষিদের আশা, এবার বাগানগুলোতে হবে বাম্পার ফলন। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব বলছে, সবকিছু অনুকূলে থাকলে এবছর চুয়াডাঙ্গায় প্রায় ১২২ কোটি টাকার আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এইবারে আমাদের এই জেলাতে হিমসাগর, আমরুপালি, ন্যাংড়া, এর সাথে আরও 12 মাসে মোটামুটি বেশ 12-14টা জাত আমরা কৃষকরা এটা চাষ করে থাকি। তবে গতবারের থেকে এবার দেখা যাচ্ছে আমরা কৃষকরা যেভাবে পরিচর্যা করেছি, তাতে করে যদি আশানুরূপ ফলন এর আসে, তা আমরা এই জেলা থেকে আরও বাংলাদেশের অন্য জেলায় আমরা আম সরবরাহ করতে পারবো। আম গাছের প্রচুর পরিমাণ বলে এসছে, মুকুল এসছে। এবারটা আমরা পরিচর্যা চালিয়ে যাচ্ছি, সার, পানি, কীটনাশক ওষুধ সব ব্যবহার করছি আমরা। এবারটা আল্লাহর রহমতে বাম্পার ফলন পাবো। আমি এই বাগানে মুকুল খুব দারুণ হয়েছে এবারটা। এরা মুকুল আমরা দেখিনি আম গাছে, জীবনেও দেখিনি। মুকুল যা ভরে গিয়েছে আম গাছে, প্রত্যেকটাই এসে, প্রত্যেকটা আম গাছ এবার আল্লাহ খুব সুন্দর আম দেবে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি এখন আম উৎপাদনের জন্য পরিচিত হয়ে উঠেছে চুয়াডাঙ্গাও। এ জেলার আমের সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশে। কৃষক ও ব্যবসায়ীরা বলছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের ফলন ভালো হবে। এবছরে আমের যেভাবে মুকুল এসছে, তাতে করে দেখা যাচ্ছে যে চাষি অনেক সুন্দর মুকুল এনেছে। দেখা যাচ্ছে যে এবছর আবহাওয়া যদি ভালো হয়, তাহলে দেখা যাচ্ছে চাষি আম অনেক রপ্তানি করতে পারবে। দেখা যাচ্ছে যে এবছরে যেভাবে সেচ এবং সার এবং কীটনাশক যেভাবে ব্যবহার করছে, তো সেইভাবেই দেখা যাচ্ছে আমের মুকুল এসছে। এদিকে বাগানগুলোতে মুকুলের ভালো উপস্থিতি দেখে আশাবাদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও। ইতোমধ্যে বাগানের গাছ থেকে সর্বোচ্চ ফলন পেতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তারা। এবারে চুয়াডাঙ্গা জেলায় আম গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে এবং এই মুকুলগুলি দেখে মনে হচ্ছে যে এবারে আমাদের অন ইয়ার চলছে, অর্থাৎ আমরা এবারে পর্যাপ্ত পরিমাণে আম পেতে যাচ্ছি, এটি সহজেই ধারণা করা যায়। এবং আমরা এখান থেকে যেটি আশা করছি, এবারে আমরা 30,000 মেট্রিক টনের উপরে আম পাওয়ার আমাদের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করতে পেরেছি, যার বাজার মূল্য প্রায় 120 কোটি টাকার উপরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আম চাষিদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছেও এবং এই মুহূর্তে সেচ কার্যক্রমটি যেন যথাযথভাবে পালন করে থাকে। এরপরে যখন গুটি হবে, গুটি হলে সেখানে প্রয়োজনীয় পরিমাত্রায় স্প্রেটি করতে হবে, যাতে করে পরবর্তীতে গুটি ঝরা বন্ধ থাকে। চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলার প্রায় 2,203 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এখান থেকে প্রায় 30,657 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার সম্ভাবনা বাজারের দামে প্রায় 122 কোটি টাকা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।